আশা করছি সবাই ভালো আছো। তো আজকের পাঠ হলো শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় ৩৬তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো নিহত্য ধার্তরাষ্ট্রন্ন কা প্রীতি সজ্জনার্দন পাপমে বাশ্রয়ে দোষমান হইতে তানা তাইন। এই শ্লোকটির সহজ অর্থ হলো অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমাদের কি আনন্দ হবে? এদের হত্যা করলে আমাদের এই পাপ লাগবে, যদিও এরা আততায়ী। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমই রয়েছে নিহত ধার্তরাষ্ট্রন। এখানে নিহত মানে হলো হত্যা করে, আর ধার্তরাষ্ট্রন মানে হলো ধৃতরাষ্ট্রের পুত্রগণ। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে। শ্লোকের এরপর রয়েছে ন কা প্রীতি সাত জনার্দন। এখানে ন মানে হলো আমাদের, আর কা প্রীতি মানে কি আনন্দ, আর সৎ মানে হলো হবে, আর জনার্দন মানে শ্রীকৃষ্ণের একটি নাম। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে, হে জনার্দন, এদের হত্যা করে আমাদের কি সুখে বা আনন্দ হবে? তিনি ভাবছেন যে জয়ের পরে আপনজন থাকবে না, সেই জয় কিসের? শ্লোকের এরপর রয়েছে পাপমেব আশ্রয়েত ওসমান। এখানে পাপমেব মানে হলো শুধুই পাপই, আর আশ্রয়েত মানে এসে লাগবে, আর ওসমান মানে হলো আমাদের। তো এখান থেকে বলতে চাইছে এদের হত্যা করলে আমাদেরই পাপ হবে। শ্লোকের এরপর রয়েছে হত্যা এতান আততাইন। এখানে হত্যা মানে হলো হত্যা করে, আর এতান মানে হলো এদের, আর আততাইন মানে হলো আততায়ী বা গুরুতর অপরাধী। এখানে আততায়ী কারা? আততায়ী বলতে শাস্ত্রে যাদের আততীয়তা বলা হয় তারা হলেন যারা আগুন লাগায়, বিষ দেয়, অস্ত্র নিয়ে আক্রমণ করে, সম্পদ ছিনিয়ে নেয়, জমি দখল করে, অন্যের স্ত্রী অপহরণ করে। কৌরবরা পাণ্ডবদের বিরুদ্ধে এই ধরনের অনেক অন্যায় করেছিল, তাই অর্জুন জানতেন তারা আততায়ী। এই শ্লোকের মূল ভাবটি হলো অর্জুন বলছেন, কৌরবরা অন্যায়কারী হলেও তাদের হত্যা করে তিনি সুখ পাবেন না। তিনি মনে করছেন আত্মীয়দের হত্যা করলে জয় নয়, পাপই হবে। আগের ৩৫তম শ্লোকে অর্জুন বলেছিলেন, ত্রিলোকের রাজ্যের জন্য এদের হত্যা করব না। এই শ্লোকে অর্জুন তার কারণ দিচ্ছেন। তিনি বলছেন এদের হত্যা করলে পাপ হবে। এটা অর্জুনের যুক্তির নতুন মোড়। এখন তিনি শুধু আবেগ নয়, ধর্মশাস্ত্রের ভাষায় কথা বলছেন। এই শ্লোকের তিনটে গুরুত্বপূর্ণ দিকগুলি হলো, প্রথমটি হলো কা প্রীতি। প্রীতি মানে আনন্দ, সুখ বা তৃপ্তি। অর্জুন বলছেন এই হত্যায় কোনো আনন্দ নেই, বিজয় হলেও সেই বিজয় তিক্ত হবে। এটা একটি গভীর সত্য কথা, কিন্তু এখানে অর্জুন একটি ভুল করছেন। তিনি ব্যক্তিগত আনন্দকে কর্তব্যের মাপকাঠি বানাচ্ছেন। কর্তব্য পালনে সবসময় আনন্দ লাগে না, কিন্তু তবুও সেটা করতে হয়। দ্বিতীয়টি হলো পাপমেবাশ্রয়েত, মানে পাপই হবে। এটাই এই শ্লোকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। অর্জুন বলেছেন এই যুদ্ধ জিতলে পাপ হবে, কিন্তু এখানে একটি গভীর প্রশ্ন জাগে, অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করলে কি পাপ হয়? কৃষ্ণ পরে উত্তর দেবেন, না, ক্ষত্রিয়ের ধর্ম হলো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা। সেই যুদ্ধে পাপ নেই, বরং যুদ্ধ না করলেই ধর্মচ্যুতির পাপ হয়। তৃতীয়টি হলো আততায়ীন। এটাই এই শ্লোকের সবচেয়ে নাটকীয় স্বীকারোক্তি। আততায়ী মানে যারা হত্যা করতে আসে, আগুন লাগায়, বিষ দেয়, রাজ্য কেড়ে নেয়। অর্জুন নিজেই স্বীকার করেছেন যে কৌরবরা আততায়ী, অর্থাৎ তারা অন্যায় করেছে, এটা তিনি জানেন। তবুও তিনি বলছেন হত্যা করব না। এই একটি কথায় অর্জুনের গোটা দ্বন্দ্ব স্পষ্ট হয়ে যায়। তিনি জানেন শত্রু অন্যায়কারী, তিনি জানেন যুদ্ধ করা তার কর্তব্য, তবুও মোহের কারণে যুদ্ধ করতে চাইছেন না।
এটাই মোহের সবচেয়ে বিপজ্জনক রূপ, যখন মানুষ সত্য জেনেও মোহের কারণে ভুল পথে যায়। এই শ্লোকের জনার্দন নামের তাৎপর্যটি হল, অর্জুন কৃষ্ণকে জনার্দন বলে ডাকলেন। জনার্দন মানে হল যিনি সকল জীবের প্রার্থনা পূরণ করেন, যিনি অসুরদের শাস্তি দেন। এই নামে ডাকার মধ্যে একটি অচেতন আবেদন আছে, তুমি সকলের রক্ষাকর্তা, তাহলে কি হত্যা কি সত্যি তোমার ইচ্ছা? এই শ্লোকটির থেকে আমরা আমাদের জীবনের প্রয়োগের কিছু কথা পাই, যেমন সত্য জেনেও মোহে পড়লে বিপদ। অর্জুন জানেন কৌরবরা আততায়ী, তবুও মোহের কারণে ভুল পথে যাচ্ছেন। জীবনেও যখন সত্য জানা সত্ত্বেও মন অন্যদিকে টানে, তখন সতর্ক হতে হবে। দ্বিতীয়টি হলো পাপের ভয় ভালো, কিন্তু কর্তব্য ত্যাগও পাপ। অর্জুন পাপের ভয় দেখাচ্ছেন, কিন্তু ধর্মরক্ষার কর্তব্য না করাটাও পাপ। জীবনেও দায়িত্ব এড়ানোর জন্য নৈতিকতার আড়াল নেওয়া ঠিক নয়। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায় 36তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে শ্লোকটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।